যাদের মন কঠিন, হৃদয় শক্ত, মন গলে না, পাষাণ্ড হৃদয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে ভাই সাধারণত বদমেজাজি বা পাষাণ্ড হৃদয় ওই সমস্ত ব্যক্তিরাই হয় যাদের পিতামাতা বদমেজাজি কিংবা শক্ত হৃদয়ের মানুষ, অথবা পিতামাতা তাকে লালন পালন করেছে অসভ্য বা বদমেজাজ পরিবেশে। কারণ আমরা জানি পিতামাতা চালচলন, আচার ব্যবহার সন্তানাদি ওগুলো দেখে শিখে। পিতামাতা যে কথাগুলো বলে ওই কথাগুলো সন্তানাদি জবান মুখে উচ্চারণ করার চেষ্টা করে এবং তা বাস্তবায়ন করে। প্রিয় ভাই, যে গালি সন্তান সামনে দেয়, মাঝে মাঝে দেয়, ওই গালি কিন্তু সন্তান পরবর্তীতে দেয়। অর্থাৎ পিতা মাতার চালচলনের কারণে, পরিবেশনের কারণে সন্তানাদের এইরকম হয়। আবার পরিবেশ ভালো কিন্তু পিতা মাতার বদমেজাজ বা বদ স্বভাবের কারণে, তাদের কঠিন পাষাণ্ড হৃদয়ের কারণে সন্তানাদের এরকম হয়। তাদের মাঝে মানবতার গুণ নেই, মানে উপকারের কোনো বিন্দুমাত্র গুণ নেই। অর্থাৎ মানুষের সাথে মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আর হৃদ্যতা নেই, যার কারণে তার চালচলনের কারণে জাহান্নামের টিকিট অগ্রিম হয়ে যায়। আল্লাহই মালুম। প্রিয় ভাই, আবার এইরকম হয় যে পিতামাতা বদমেজাজি, তার পরিবেশটাও বদমেজাজি, তারপরও আল্লাহ তাআলা সাময়িকের জন্য ওই ব্যক্তি খারাপ বা অসভ্য চরিত্রের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে তার অন্তর কোনো কারণে, কোনো ভালো কাজ করার কারণে অন্তর পরিবর্তন করে দেন। যেহেতু প্রত্যেকটা মানুষের অন্তর, হৃদয় আল্লাহ তাআলার দুই কুদরতি হাতে। যখন তিনি চান যার অন্তর পরিবর্তন করতে, তখন তিনি সেটা করে দেন। আমরা দোয়ায় বলি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের মন মানসিকতা, আমাদের হৃদয়কে ইসলামের ওপর দায়েম ও কায়েম অর্থাৎ স্থির রাখেন। প্রিয় ভাই, এত কিছুর পরও কিছু কিছু আমল করার কারণে আল্লাহ তাআলা তার জীবন ব্যবস্থা পরিবর্তন করে দেন। যার হৃদয় মন কঠিন, পাষাণ্ড হৃদয়, মন গলে না, মানবতার মহব্বত নেই, আল আখিরাতের প্রতি তার আমল আখলাক চরিত্রের প্রতি তার কোনো আগ্রহতা নেই, যে ভালো কাজ করবে বা নেকির কাজ করবে, এইরকম মন মানসিকতা নেই, ওই ব্যক্তির জন্য উচিত হলো দৈনিক 100 বার করে পাঠ করবে ইয়া রহিমু ইয়া রহিমু অথবা আর রহিম আর রহিম। প্রিয় ভাই, সে যদি এরকমভাবে 100 বার দৈনিক পাঠ করে, ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তার মনকে, তার হৃদয়কে, শক্ত হৃদয়কে কঠিন করে দিয়ে তার মধ্যে মহানুভবতা, মানবতার গুণে গুণায়িত করবেন। অর্থাৎ তার হৃদয়টা নরম হবে, কোমলতা হবে, আখিরাতের প্রতি ঝুঁকে যাবে। কেননা রহিম শব্দের অর্থই হলো দয়াবান।